কেঁচো খায়া যেটা পায়খানা করে এটাই আমরা সার তৈরি করি এবং গোবরের চা অনেক গুণ বেশি শক্তিশালী হয়। প্রতি মাসে আমার উৎপাদন 20 থেকে 25 টন। আমি প্রথমে তো কেঁচোটা পাইছি কৃষি অফিসের মাধ্যমে, ওখান থেকে কেঁচো এবং চারি সরকারিভাবে পাইছি। পাওয়ার পরে আমাকে বিএস এবং কৃষি অফিসার সহযোগিতা করছে এবং তারা ট্রেনিং করাইছে। যখন আমি স্যালো মেশিন চালাইছি এবং পরার ধান কুবে বেড়াইছি, তখন আমি 2টা ছেলেকে লেখাপড়া করি, খুব অতি কষ্টে করছি। এই ভার্মি কম্পোস্ট তৈরি করার পরে আমার আল্লাহর রহমত কোনো সমস্যা নাই। এখন যে আমি চলতেছি, খুব ভালো একটা চাকরিও আমার সাথে পাবেন। এখানে প্রতিদিন আমার লেবার চলে 4টে। এটা আমরা শুরুতে দিছিলাম একটা করে রিঙ্গে 250 কেজি কেঁচো এবং গোবর। এটা আকাশের তাপমাত্রার উপর গোবর দেওয়া হয়। যদি তাপমাত্রা বেশি হয়, গরম পড়ে, তখন একটু কম দেওয়া হয়, আর যখন শীতকাল আসে তখন রিং ফুল ভর্তি দেওয়া হয়। এটা দেশের এমন কোনো কোথাও নাই যে যায় না। আমার এখান থেকে সরাসরি চীন দেশ পর্যন্ত গেছে। প্রতিদিন আমার উৎপাদন হয় 25 থেকে 30 মণ। এটা আসলে আমি নিজের কোনো ক্যাশ খাটাই নেই। যেমন 6টা রিং শুরু করছি, 6টা রিং থেকে আমি 1 মাস বিক্রি করছি। 1 মাস বিক্রি করে ওখান থেকে কিছু নিয়েছি, 10টা রিং বাড়তি করছি এবং পরের মাসে দেখলাম যে শেষে আমার 50টা রিং হলো, তখন আমার 40 মণ সার আসে। হাফ খাইছি, হাফ দিয়ে আমি খামার বাড়াইছি। এইভাবে বাড়তে বাড়তে এখন প্রায় আমার খামারে কমপক্ষে 7-8 লক্ষ টাকার ইনভেস্ট করা লাগছে। এটা আমি প্রতিদিন সকাল 8টার থেকে বিকাল আসরের আজান যখন পড়বে তখন আমার লেবার উঠে যাবে, আমরাও তখন বিরতি দিই। মাসিক ইনকাম 50 থেকে 60-70। এটা আমার ফেলে দেওয়া আমাদের কাছে না, এটা আমাদের জন্য লক্ষ্মী। আমরা এই দিয়েই সবলন হয়েছি। রাত 10টা 12টা 1টা পর্যন্ত ফোনে কথাবার্তা চলে যে আমাদের এই সমস্যা, এই হচ্ছে। তখন আমি বলি যে এটা হচ্ছে, এইভাবে কাজ করেন, এটা করেন, এইভাবে পরামর্শ দেই। তারা অনেক খামারি হয়ে গেছে, এখন লসের কোনো ভাগ নেই। এই সব জায়গায় সব ব্যবসায় লস আছে, আমাদের এই ব্যবসায় আল্লাহর রহমত কোনো লস নাই। কেন নাই? যে আমরা গোবর কিনলাম, গোবরটা তো আমার আর নষ্ট হবে না, সার তৈরি না হলেও গোবরটা থাকবে, এই কারণে আমাদের কোনো লস নেই। 3টা জমি মিলে আমাদের প্রায় 40 শতক জমির উপর এই খামারটা আছে। সবচেয়ে চলে হচ্ছে আলুর সিজনে, প্রচুর চাহিদা এবং দাম ভালো। কেজি 8 থেকে 9 টাকা কেজি। এটা সর্বপ্রথম আমরা ঘর চালা দিছি। ঘরের চাল দেওয়ার পরে ঘরের মাঝে সমান করছি, করার পরে রিং বসাইছি। রিং বসে রিংয়ের তলাটা প্লাস্টার করছি সিমেন্ট দিয়ে। প্লাস্টার করিয়ে প্লাস্টারটা শুকানোর পরে গোবর দিছি, গোবর দিয়ে কেঁচো ছাড়িয়ে দিছি। সারটা হবে এই যে গোবরটা দিলাম, কেঁচো ছাড়লাম, গোবরটা কেঁচো খাইয়ে যেটা পায়খানা করবে এটাই সার। এই রিং থেকে উঠাবো, উঠে দেবো, নেটে দেবো, নেট দিয়ে এই নেট করব, ওই সারটা নিচে পড়ে যাবে এবং যে কেঁচো এবং যা আবর্জনা বা গোবর যেটা খাবার বাকি থাকলে আমার নেটে আটকেবে, ওইটা আবার তুলে আমি রিঙে দেবো, দিয়ে আবার নতুন গোবর দিয়ে ভর্তি করলাম।